আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে বলো। মা মা আমার একটা কথা আছে। কি কথা? আমার একটা ভাই লাগবে। পাপা তো এখন বাইরে আছে, পাপা এক সপ্তাহ পর বাড়ি আসবে, তুমি পাপাকে বলবে, পাপা তোমাকে এনে দেবে। পাপা কেন, কাকা আছে, কাকাকে বলো। দাঁড়াও দাঁড়াও, কি হলো? হেলমেট নিয়ে এসছো? হ্যাঁ। তাহলে আগে পরে নাও। বেবি পরে নিয়েছি। দাদা গিয়েছিল বিদেশে, 10 বছর পর যখন ঘরে আসলো, তারপর যেটা ঘটলো সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। কাকিমার বৌমা সারাদিন জিন্স আর টপ পরে থাকে, কিন্তু কেন থাকে সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে শেষ। বৌমা, বিয়ের পর থেকেই দেখছি তুমি সবসময় জিন্স টপ পরো, মাঝে মাঝে তো একটু চুড়িদারও পরতে পারো। বাল ছিঁড়ে পড়বে চুড়িদার, আর তোর ছেলে তো চুড়িদারের প্যান্টের দড়ি খুলতে পারে না। কথায় আছে না যে লোভে পাপ পাপে মৃত্যু, কাকিমার সাথে ঠিক এটাই ঘটলো। আপনারা দেখলে তো হাসতে হাসতে পেদে দিবেন একেবারে। আরে ভাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? সামনের দিকে যাও না। একজনের কাছ থেকে 100 টাকা পাই, সে আনতে গেছে, তাই দাঁড়িয়ে আছি। চাকার নিচে তো 500 টাকার নোট চিপা আছে, আমার নিজের কাছ থেকে 100 টাকা দিয়ে দিই, তবুও আমার 400 টাকা লাভ হয়ে যাবে। ঠিক আছে, আমি 100 টাকা দিয়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও। ঠিক আছে। বন্ধু আমার রাত্রে মুরগি চুরি করতে গেছে, কিন্তু তারপর যেটা ঘটলো সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। মেয়েরা যে এতটাই লোভী, এই ভিডিওটি না দেখলে আমি বুঝতেই পারতাম না। উইল ইউ ম্যারি মি? ভাগ বকছো তো, এটা কিস্তির টাকা। এই বৌদি এমন একটা ভাব নিল যেন সে লাক্সারি গাড়ি চালায়, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখে আপনি একদম হাসবেন না কিন্তু। আরে ম্যাডাম কি করছে? আরে বাবা, 2 মিনিট 2 মিনিট। সরি ভুল হয়ে গেছে। বর্তমান যুগে বিয়ে করা খুবই মুশকিল, কি দেখলাম আর কি হয়ে গেল, এটা দেখে আপনারা হাসবেন না কিন্তু। হাই ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন এই রকম অস্থির ফানি ভিডিও একসাথে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1000 করে দিন। জান, তুমি এমন একটা কিছু করো যাতে আমি সারা জীবন তোমার হয়ে থাকি। কি কর্ম সেটা গো? আরে এত ভাবো কি, কিছু একটা করো যাতে আমি তোমার হয়ে থাকি। প্রেগনেন্ট করে দেই। কঠিন তুই রে। এই বৌদি বলছিল যে তোর মতো ছেলেদের নাকি ফিলিংস থাকে না, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখে হাসি থামাতে পারবেন না। তোর মতন ছেলেদের না কোনো ফিলিংস থাকে না। কে বলেছে ফিলিংস থাকে না? ওর বাড়িতে সকালে যে দেখবি ওর ফিলিংস ওটার আগে দাঁড়িয়ে থাকে। বন্ধু নাকি রাতের বেলা তার বান্ধবীকে কল করবে, কিন্তু বান্ধবী যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই শোন না, আজকে না তোকে আমি রাত্রিবেলা ভিডিও কল করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি সেভ করে আসবো। সেভ করে আসবি? তো দাঁড়িয়ে আছে নাকি সেভ করবি? তাহলে লেওড়া দিকে ভিডিও কল করবি আমার মুখ দেখার জন্য? বৌমা শাশুড়ির কাণ্ড দেখে আপনি তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। কেমন আছেন শাশুড়ি মা? ভালো আছি বৌমা। তা বলেন, কল করেছিলেন কেন? বাপের বাড়ি থেকে আসার জন্য? বিয়ে করেছে কি বাপের বাড়ি থাকার জন্য? কেন শাশুড়ি মা, বিয়ে করলে কি বাপের বাড়ি থাকা যায় না? বাপের বাড়ি যখন থাকতে তাই বিয়ে করার কি দরকার ছিল? আপনি যে দাবি লোভে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছেন, সেটাকে আপনি ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে এবার রান্নাটা করো। তা কি খাবেন বলুন?
তোমার যা ইচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে। এই দাদা শুধু করতে চাইছিল, কিন্তু কাকিমা যেটা করলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ওই চলো না গো একটু করি। চুপ করো তো, সারাক্ষণ শুধু করি করি করি। নিজেকে যদি সামলাতে নাই পারো, নিজের ওটা কেটে ফেলে দাও। তুই যদি না দিতে পারিস তোর ওটা সেলাই করে ফেল। যে মেয়ে যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। এই বন্ধু তার গার্লফ্রেন্ডকে পালিয়ে বিয়ে করতে চাইছে, কিন্তু মেয়েটি নাকি একটা দুটো রুটি খায় না। তারপর যেটা ঘটলো সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে শেষ। তুমি যে পালানোর কথা বলছো, তুমি আমাকে ঠিকঠাক রাখতে পারবে তো? কেন রাখতে পারবো না? তোকে দুবেলা দুটো করে রুটি তো খাওয়াতে পারবো তোকে। আমি যেখানে যাবো তুই সেখানে যাবি, একসাথে ঠিক আমাদের খেয়ে পড়ে হয়ে যাবে। ঠিক আছে বেবি, কিন্তু আমি 7টা রুটি খাই। তোমার 7টা রুটি? এই ভাইটি এদিকে প্রেম করছে, আবার সে একটা বিয়েও করতে চাইছে, কিন্তু তার গার্লফ্রেন্ড যেটা বললো সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অন্য কোনো ছেলের সাথে প্রেম করিস? পাগল নাকি? আমি কেন অন্য কোনো ছেলের সাথে প্রেম করব? তুমি তো আছো। তাহলে করে নিস, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ইলেকট্রিক অফিসের লোক এসেছে বিল দিতে, তাও আবার পুলিশের বাড়িতে। তারপর যেটা ঘটলো আর অফিসার কি বুদ্ধি দিল সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। এ বাড়িতে লোকজন আছে না? হ্যাঁ কি হয়েছে? আরে স্যার আপনার যে কারেন্টের বিল আইছে 3000 টাকা। কি 3000 টাকা? কেরে কি কয়? স্যার আমিও তো বুঝতেছি না, এত টাকা দেব না কাবু করে। আরে স্যার আপনার ঘরের কাছে এটা কোনো ব্যাপার? 10টা গাড়ি ধরবেন 3000 টাকা উঠে যাবি। কনস্টেবল অ্যাটাক! 10টা ধরার কি দরকার? একটা ধরলে তো যথেষ্ট। তোর তো হেলমেট নাই, দে 3000। তাই বলে আমি এই মেয়েটি গিয়েছিল চোরপাড়ায়, ঠিকানা জিজ্ঞাসা করতে। তার সাথে যেটা ঘটলো কি আর বলবো, তোমরাই দেখো। বলছি দাদা, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? কই দিন দেখি। হ্যাঁ নিন। আচ্ছা দাদা, শুনেছি এই জায়গাতে নাকি খুব চুরি চামারি হয়। হ্যাঁ, এই জায়গাটা এরকমই। আচ্ছা বলছি, এখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? আমি না গাড়িতে একটু তেল ভরবো। কোন গাড়িতে? কেন আমার গাড়িতে? আমার গাড়ি কি হলো? লক্ষ্য করে গেল আমার ফোন, আমার গাড়ি সব চুরি হয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে? তুই কান্নাকাটি করছিস কেন? আর বলিস না, এখানে আমার গাড়ি ফোন সব চুরি হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো কি করে? আরে তুই তো চাপ নিস না, তোকে আমি দিয়ে আসবো বাড়িতে আমার গাড়ি করে। কোন গাড়ি? হ্যাঁ কি করে? আমার বুড়ো